আপনার কি মনে হয় আসলে দেশের প্রেক্ষাপটে আসলে কি বডিগার্ডের প্রয়োজন? কেননা দেখা যাচ্ছে একটা পাবলিক গ্যাদারিং এ যখন একজন সেলিব্রিটি যাচ্ছেন, তখন অনেকেই ছবি তুলতে চান। কেউ উদ্দেশ্য ভালো নিয়ে আসেন, কেউ উদ্দেশ্য খারাপ নিয়ে আসেন। তো সেই ক্ষেত্রে কি আদৌ বডিগার্ডের প্রয়োজন আছে? কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে, কিছু ক্ষেত্রে নাই। যেমন ছেলেদের বডিগার্ড লাগে না। ছেলেরা বডিগার্ড এর জন্য লাগে না, কারণ ছেলেদের উপরে কোনো ছেলেই কিন্তু এসে পড়ে না। আর মেয়েরা অনেক ভদ্র হয়, মেয়েরা ওরকম আচরণ কখনোই করে না যে ছেলেদের মেয়ে ভক্ত থাকে, কিন্তু কোনো ছেলে আর্টিস্টের উপরে কোনো মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে না। কিন্তু মেয়ে আর্টিস্টদের উপরে ছেলেরা হুমড়ি খেয়ে গিয়ে পড়ে, ছেলেদের চরিত্র যেরকম হয় আর কি। তো এই জন্য হচ্ছে মেয়ে আর্টিস্টের জন্য বডিগার্ডের প্রয়োজন হয়। মেয়ে স্টার যারা, ফিমেল যারা আছে ওদের ক্ষেত্রে প্রয়োজন হয়। তবে আমি যেটা বললাম যে অনেক ফিমেল আর্টিস্ট আছে যাদের বডিগার্ডের প্রয়োজন হয় না, অনেক সিনিয়র আছে, অনেক জনপ্রিয়, অনেক বড় স্টার, বডিগার্ডের প্রয়োজন নেই। তো যাদের প্রয়োজন নাই তারা যেন বডিগার্ড ইউজ না করে। আমার কথা হচ্ছে এটা বুঝতে হবে আগে যে রাইট আমার আসলেই প্রয়োজন আছে কিনা, রিস্কি কিনা। রিস্ক থাকলে ইউজ করবে, রিস্ক না থাকলে এড়িয়ে যাওয়াটা সবচেয়ে ভালো, দর্শকদের মনের মধ্যে থাকা যায়।